আজকের ভিডিওর কোনো ব্যাখ্যা আপনি খুঁজে পাবেন না। আজকের ভিডিওতে দেখতে চলেছেন সাপখেকো গরু থেকে মাংস থেকে মধু তৈরি করা মৌমাছি কিংবা অলৌকিক ক্ষমতা সম্পন্ন ছাগলের এমন আশ্চর্যজনক ক্ষমতা। ভিডিও ফুল স্ক্রিন করে নিন আর দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। রহস্যজনকভাবে এই গরুটা সাপ চিবিয়ে খাচ্ছে, যেন সাপটা তার কাছে সাধারণ খাবার। যাই হোক, আমরা এই ভিডিওর ব্যাখ্যার দিকে যাব না। এমনকি আরো একটা ঘটনায় দেখা যায় যে এই ভিডিওতে যেন গরুগুলো মাংসাশী হয়ে গিয়েছে। সম্ভবত গরুগুলো তাদের প্রতিদিনের খাবার ঘাস খেতে খেতে ক্লান্ত, তাই তারা তাদের খাবারের মেনুতে বৈচিত্র্য আনতে সাপ খাওয়া শুরু করে দিয়েছে। যদিও গরু তার ওজনের 20% পর্যন্ত ঘাস গ্রহণ করে, তবে মনে হয় এই গরুগুলো ভিন্ন কিছু করার সিদ্ধান্ত নিয়েছে। অসাধারণ বন্যপ্রাণীর আরেকটি উদাহরণে একটি অ্যানাকোন্ডা দেখানো হয়েছে, যেটি একটি প্রাপ্তবয়স্ক গরুকে গিলেছিল। এর বড় আকারের কারণে অ্যানাকোন্ডা এটি হজম করতে পারেনি এবং এটিকে পুনরায় তার পেট থেকে বের করে দেয়। এই দৃশ্যটি ভয়ঙ্কর। প্রকৃতি বর্বরতা এবং বেঁচে থাকার লড়াইকে এভাবেই প্রদর্শন করে। ছোট বিড়াল ছানা দেখলে যে কেউ কোলে নিতে চাইবে, কিন্তু 3 চোখ নিয়ে জন্ম নেয়া এই বিড়াল ছানাকে কোলে নিয়ে যে কেউ আদর করতে চাইবে বলে আমার মনে হয় না। বিড়াল ছানাটার এমন ভয়ঙ্কর হয়ে ওঠার কারণ র্যান্ডম মিউটেশন, যা মায়ের গর্ভে থাকা অবস্থায় ভ্রূণের মধ্যে ডিএনএ কোডিং এর পরিবর্তন হয়ে যাওয়ার ফলে এমন হয়। গাছে লাগানো একটি লুকানো ক্যামেরা দিয়ে এই বিব্রতকর ভিডিওটি রেকর্ড করা হয়েছে। ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি হরিণ রাস্তা দিয়ে ছুটে চলার সময় হঠাৎ করে পিছনের দিকে লাফ দেয় এবং তার পিঠে অবতরণ করে, সেই সাথে তার পা উপরের দিকে তুলে রাখে। এটি দেখে আপনার মনে হতে পারে এটি কোনো অশারীরিক আত্মার কাজ, কিন্তু বাস্তবে হরিণটি স্পাঞ্জি ফর্ম নামক একটি বিপজ্জনক সংক্রমণে আক্রান্ত। এই রোগটি অদ্ভুত আচরণের কারণ। এই রোগটি মস্তিষ্কে একটি চেইন সৃষ্টি করে, যেখানে মস্তিষ্কের সংখ্যা বৃদ্ধি পায় এবং আক্রান্ত প্রাণীগুলো শিকারীদের দেখলে ভয়ে পালিয়ে যাওয়া বন্ধ করে দেয়। এসব প্রাণীর মাংস খেলে মানুষও সংক্রমিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে দুটি ফ্লামিঙ্গো তাদের বাচ্চাদের লাল তরল খাওয়াচ্ছে। প্রথম নজরে দেখে মনে হচ্ছিল যে একটি পাখি অন্যটিকে আহত করছে, কিন্তু বাস্তবে ফ্লামিঙ্গো তাদের ছানাদের লাল তরল খাওয়াচ্ছে, যা পাখির দুধ নামেও পরিচিত। এই তরলটি ফ্লামিঙ্গোদের খাদ্যের কারণে লাল বা গোলাপি হয়ে থাকে। এই তরল খাওয়ানোর ফলে ছানাগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং অল্প সময়ের মধ্যে তারা নিজেদের খাদ্য সংগ্রহ করতে সক্ষম হয়। পাকিস্তানে একটি ছাগল একটি সরু লাঠির মধ্যে 2 মিনিটের জন্য ভারসাম্য বজায় রাখার অবিশ্বাস্য ক্ষমতা প্রদর্শন করে দর্শকদের অবাক করে। তসমা নামে পরিচিত এই কৌশলটি দর্শকদের হতবাক করে দেয় এবং এর মালিকের জন্য যথেষ্ট লাভ হয়। ছাগলের দক্ষতা কেবল অনন্য নয়, এটি প্রাণীদের বুদ্ধিমত্তা এবং ক্ষমতাকে তুলে ধরে। মার্কিন যুক্তরাষ্ট্রে লিলি নামে পরিচিত একটি কুকুর সম্ভবত বিশ্বের দীর্ঘতম নাকলা কুকুর। এই কুকুরটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে তার লম্বা নাকের জন্য এবং এর মালিক বিশ্ব রেকর্ড করার পরিকল্পনা করছে। তার দীর্ঘ নাক তাকে কঠিন জায়গায় এবং অন্যান্য বস্তুর কাছে সহজে পৌঁছাতে দেয়। কোস্টারিকা এবং পানামায় বসবাসকারী একটি ছোট টিকটিকি পানির নিচে শ্বাস নেওয়ার বিস্ময়কর ক্ষমতা তৈরি করেছে। নিমজ্জিত অবস্থায় বাতাস বিনিময় করার জন্য তার থলিতে ছোট ছোট এয়ার পকেট ব্যবহার করে। এই অনন্য শ্বাস প্রশ্বাসের পদ্ধতি এয়ার ট্যাঙ্কের প্রয়োজন ছাড়াই সরীসৃপ প্রাণীকে পানির নিচে থাকতে দেয়, যা বিবর্তনীয় অভিযোজনের একটি উল্লেখযোগ্য উদাহরণ।
আপনি কি কখনো শুনেছেন পচা মাংস থেকে মধু তৈরি হয়? শুনতে অবাক লাগলেও এবং বিশ্বাস করতে কষ্ট হলেও সত্য যে শকুন মৌমাছি নামে পরিচিত এক জাতের মৌমাছি আছে যারা কিনা ক্যানিয়ন খায়। এই পোকামাকড়গুলো অনন্য কারণ তারা একটি ব্যাকটেরিয়ার জন্য মৃত মাংসকে পচিয়ে দিতে পারে, যা তাদের পচনশীল মাংসে উপস্থিতি বিষাক্ত পদার্থ থেকে রক্ষা করে। উপরন্তু সেখান থেকে মৌমাছি মানুষের জন্য ভোজ্য মধু উৎপাদন করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর পৌরাণিক কাহিনী দেখতে পছন্দ করেন তাহলে এক্ষুনি আবর্তন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ।